আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াতামুল বায়স ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে, তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানিকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি করা। কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করতে পারে, যা একাধিক আয়াত হাদিস দ্বারা বোঝা যায়। কুরবানি আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন, সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করে। কাবিল বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায়, তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে। আর যদি না জ্বলে, তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা, হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন। মর্মেই হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কুরবানি করা প্রয়োজন মনে করছে। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করলো। হাবিল ছাগল, মেষ, ভেড়া লালন পালন করত, মর্মে একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেশি হয়ে গেল। কাবিল মনে করলো, হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি। তাই ভাবলো যে হাবিলকে হত্যা করতে হবে। মর্মে কাবিল সিদ্ধান্ত নিল
এই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ঈদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, তোমার উপরে আমি হাত উঠাবো না। যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল, কাবিল ভালো মানুষ নয়, তাই তার কুরবানি কবুল হয়নি। সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করলো। আসলে বিবাহ করতে পারেনি, সেই কারণে হাবিলকে হত্যা করেছে, ইতিহাস ঠিক নয়। বরং কুরবানি কবুল হলো না তার, মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। লাশ পড়ে আছে, কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না। দুটি কাক আসলো, মারামারি করলো, তাতে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে, তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন, জানাজা, গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে, যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন। হাদিস বুখারী মুসলিম। আর মুসলিম মারা গেলে তার জানাজা, গোসল, কাফন দাফন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, সারা, এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না, মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব। তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই, আর আমি বলবো এটা আমার বোন। মর্মে তিনি বললেন এটা আমার বোন। তিনি তার স্ত্রীকে বললেন, সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন। তুমি যদি আমাকে মিথ্যুক প্রমাণ করো তাহলে এটা কেমন হবে, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এরপরেও তিনি বললেন, মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এছাড়া আর কোনো মুমিন মুসলমান নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো। যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন, সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা হবে। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি। আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি আমার জীবনে কোনো দিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি, তাহলে এই নির্জন ঘরে যেন এ লোক আমার গায়ে হাত লাগাতে পারে না। তার কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনা 3বার ঘটল। তখন স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ, ভালো মানুষ পাঠাওনি, তোমরা একে নিয়ে যাও। এরপরে একে একটা মহিলা উপঢকন হিসাবে দাও, যার নাম হাজেরা। অত্র বুখারী মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে, মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে। সারা স্বৈরাচারী শাসককে 3বার দোয়া করে রক্ষা করলেন। সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সারা বলছিলেন, আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও, এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব। এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে, আমি সেই লোককে হত্যা করেছি। তখন আমরা হত্যার দোষে
আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব, তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো। তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল, সারা হলো শয়তান। এই তোমরা কে রয়েছো? এ তো শয়তান, তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছো, মানুষকে তো পাঠাওনি। তোমরা একে নিয়ে যাও, একে একটা হাতি উপঢকন দাও যার নাম হাজেরা। সারা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করেছে, তার উদ্দেশ্য সফল হয়নি। সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা তো বেশ বয়সের হয়ে গেছি, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেয়। হাজেরা বললেন, দেখেন যা আছি ভালো আছে, বিবাহ হয়ে গেলে হয়তো ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, তো বিবাহ না হওয়াই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। মর্মে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিল। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলে যা হওয়ার তাই হলো। হাজেরা এবং সারার মধ্যে ভালোবাসায় দেখা দিল তফাৎ। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনবাস স্বরূপ চললেন কাবা ঘরের পাশে। সেখানে কাবা ঘর ছিল না। বিবরণে এসেছে, ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? অর্থাৎ রোকোনা ফি হাজাল দিলাইসা ফিন সলাশায়, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি কি এইভাবে নির্মমভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই, আপনি আমাকে কিছু বলবেন না? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? উত্তরে তিনি বললেন, না। হ্যাঁ, তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন, তা বোঝা যায় না। চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন, হ্যাঁ। তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না, থাকো। তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না, তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি। যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন, তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। কাবা